আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে চা করেছি, অন্য কাজ কিন্তু সারা হয়ে গেছে। বাসি কাজ যেগুলো করার থাকে সেগুলো করে নিয়ে আগে চাটা করেছি। আর গতকাল রাতে আমার শাশুড়ি মার বাপের বাড়ির ওখান থেকে অনেক লোকজন এসেছিল, তো ঘরদোর এলোথালো হয়েছিল, সেগুলোই গোছাগাছি আছে। আজকে কাজের চাপ, তার উপর আজকে ননদের বাড়িতে নিমন্ত্রণও আছে। গুড মর্নিং, অনেক ভালোবাসা। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ছেলের মাথা ব্যথা করছে, রাতে ভালো ঘুম হয়নি, সেই জন্য আবার গ্যাসের ওষুধ আনালাম, ওকে দিলাম, ও খাচ্ছে। আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। চলো আজকে চিকেন করব পাতলা করে। কালকে না পুরুলিয়া থেকে সব দুপুরবেলা সব লোকজন এসেছিল পুরুলিয়া থেকে। আর আজকে আমার ননদের বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ আছে, পুরো বাড়ির সবার। তো যাব। আর আজকে শুধু করেছি পাট শাকের ডাল আর চিকেনের পাতলা ঝোল। অন্য কিছু করলে যেতে যেতে দেরি হয়ে যাবে। আমি ভাবলাম ওর বাবা যাবে না, রাত্রিবেলায় যাবে, তো ওর জন্য তো খাবার দিতেই হবে। আর তাছাড়াও ছেলেকেও একটু খাইয়ে নিয়ে যেতে হবে। আমিও একটুখানি খেয়েই গেছিলাম। আর এই যে ওর বাবার ভাতটা বেড়ে দিচ্ছিলাম দেখো। তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব আজকে ননদের বাড়িতে। আর আজকে আমি করেছিলাম চিকেন, পাট শাক, আর করেছিলাম এই যে কাঁচা আমের দেখো চাটনি। তো এটা ছিল আমার দুপুরের সমস্ত রান্নাবান্না। আর তারপর এটা দুপুরবেলায় বলতে সকালের দিকটাতেই আজকে করেছিলাম, কেননা দুপুরবেলায় তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া। আর এই যে বেড়ে দিয়েছি দেখো সকালবেলায়। আর তারপরে না গতকালকে ওরা এসেছিলো বলে আমি আম নিয়ে এসেছিলাম। আর ওদের কাজের ঝামেলায় পুরুলিয়া যারা এসেছিলো, আমি এগুলো কাটা হয়নি, তো কয়েকটা কাঁচা আম নিয়ে একটুখানি আমশি বানিয়ে রাখবো। তো আমশি একটুখানি দেখো ছাড়িয়ে নেব, আর একটু হলুদ মাখিয়ে শুকিয়ে রাখে না আম সারা বছরের জন্য, তো একটুখানি রাখবো। আর বটি দিয়েই কেটে নেব একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে। আর সেটাকে বয়মে ভরে রেখে দেবো। অসময় না যখন দেখবে আম পাওয়া যায় না, সেই সময় কিন্তু এই টক ডাল চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি অনেক সময় মেখেও খাই। তো এই যে দেখো কেটে নিয়েছি, কেটে একটুখানি হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর ছাদে দিয়ে যাব, আমার হাজব্যান্ড তুলে রেখে দেবে। আর তার আগে কিন্তু আমরা মানে ও হাজব্যান্ড যাওয়ার আগেই আমরা চলে যাব। একটু হলুদ বেশি করে দিয়ে রাখলে ভালো। আর একটুখানি মা বলেছে আর কি হলুদ বেশি করে দিলে ভালো হয়। তো এই যে বেশি করে দিয়ে এবার আমি ছাদে একটা গাছ আছে আমার, স্নেক গাছ, সেই গাছের ওপরে এটা দিয়ে যাব। আর ওকে ফোন করে দিয়েছি, ও পেরে দিয়ে যাবে। মানে যখন বাড়িতে আসবে, বিকেলবেলা তো আবার অফিসে যাবে, সেই সময় এটাকে তুলে রাখবে। আর তারপরে দেখো ননদের বাড়িতে গিয়ে আজকে কি করি সেটা তোমাদেরকে দেখাবো। আর কিভাবে দিয়েছি দেখো, এটা আমি বিড়ালের জন্য ভীষণ উৎপাত আমার ছাদের বিড়ালে, দেখো গাছের উপরে আমি এটাকে দিয়ে রাখি। আর ভিডিও তুলে নিই ননদের বাড়ি থেকে। চিকেন পোস্ত বানাচ্ছ দিদি? হ্যাঁ। এটা আর এটা আর মাছ ভাজা, তাই তো? হ্যাঁ, আর মাছ। আর এটা হচ্ছে আলু ভেজে রেখেছে। আর এই দেখো পোস্তটা তোমাদের দেখাই। এই যে পোস্ত বাটা দেবে দিদি চিকেনে, তাই তো? হ্যাঁ, পোস্ত দেব, কসুরি মেথি দেব, আচ্ছা, রসুন বাটা, আদা বাটা, সব বাটা দিয়ে। আচ্ছা, দেখলে তো এদের রসুনটা বেটে নিচ্ছে। আর ওই যে আর মাছটা ভাজছে, আর মাছটা ভাজা জিরে দিয়ে হবে আজকে, তাই তো? হ্যাঁ, তোমাদের দেখাই। আর ফুলকপিটা হয়ে গেছে, সেটা ফাইনাল তোমাদের দেখাবো। আর এই যে পূর্ণিমা স্নান করে এসে বসেছে, বাবান ওদিকে বাবান ফ্রি ফায়ার খেলছে। আর দেখিয়ে দিই একটুখানি সবাই কি করছে। পাপানও ঘুমিয়ে পড়েছে, এখনো রান্না হয়নি, ভাগনা পাপান। আর ঘরে দেখো টিভি চলছিল, কপিরাইট এসে যাবে, সেই জন্য আবার মিউট করে দিয়েছি। ওখানে আমার নন্দাইও বসেছিল, আর দুই ভাই এই যে ঘুমিয়ে পড়েছে। গতকাল রাতে ভালো ঘুম হয়নি পাপানের, বলছিলাম না সকালবেলায়। আর তারপরে দেখো এই যে রান্না দেখাই। আর নতুন দেখছো আমার ব্লগ, তারা তো জানো না পূর্ণিমা কে। পূর্ণিমা আমার যা। তো ও বসে আছে দেখো, আর আমি কিন্তু শুয়ে আছি। এই সময় আমার কোনো কাজ নেই, ননদ বলেছে খেতে দিয়ে দেওয়ার জন্য আমাকে। আর আমার আজকে রেস্ট, আমি শুয়ে আছি অনেকদিন পর, শুতে পেরেছি দুপুরবেলা। এই যে আমার মামা শ্বশুরের ছেলে চলে এসেছে, এসে ওর দাদার নামে অভিযোগ করছে যে ও দাদা নাকি ওকে দাঁড়াতে বলেছিল, তারপরেও আসেনি, মানে সজলের কথা বলছে। তো একা একা ওর আসতে হয়েছে, সেটাই ননদের কাছে বলছিল। আর তারপরে পাশের ঘরে গেল। আর দিদির রান্না এখনো পোস্তটাকে দিদি কষার সময় দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়েছে। আর এই যে আলুটা মাছের, কসুরি মেথি দিয়ে দিয়েছি। আচ্ছা, করো তুমি রান্না। হ্যাঁ, ওদিকে যে মাছটা রেডি। চ, পূর্ণিমা ফোন দেখছে।
এদিকে দিদি রান্না করছে, আমি এই ঘরে আসলাম। এই ঘরে এসে দেখি সব বাচ্চাগুলো শুয়ে আছে। আর এই বাচ্চাটা আমার দিদির জায়ের নাতনি, আর ওইটা তো বাবান, আমাদের পূর্ণিমার ছেলে, মানে আমার বাপির ছেলে, আমার দেওরের ছেলে। আর এরা সবাই বসে আছে, খাবার অপেক্ষা করছে, খাবার আসে আমি খাবারটা পরিবেশন করে দেবো। দিদি রান্না করে দিয়েছে, আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আর তারপর জানো তো, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। ফাইনাল একটা লুক তোমাদের দেবো ভেবেছিলাম খাবারের, আর সেটা হয়ে ওঠেনি। কিন্তু খাবার যখন অর্ধেক হয়ে গেছে তখন মনে পড়েছে, ক্যামেরা অন করেছি। আর এই যে দেখো, রান্না করেছে মাছের ঝোল, চিকেন, আম, ফুলকপির তরকারি, ডাল, এসব ছিল। সবার খাওয়া শেষ প্রায়, আমি সেই সময় ক্যামেরা অন করেছি। যাই হোক, এই যে সবাই খাচ্ছিল, প্রচুর গরম ছিল আজকে। আর তারপর তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কি কি করেছিল দিদি। আর এই যে দেখো, ফুলকপির তরকারি ছিল, তারপর ধনেপাতা দিয়ে ডাল ছিল, এগুলো সব ছিল। আর আমও কেটে দিয়েছিলাম, আম দিদিদের বাড়িতে গাছ আছে। এই এরপর কিন্তু আর কিছু শ্যুট করিনি, বাড়িতে চলে এসেছিলাম। টাটা, ভালো থেকো সবাই।